তো হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা সকালবেলায় স্টার্ট করলাম। সকাল সকাল মা 6টার সময় ঘুম থেকে ডেকে তুলে দিল। আর ঘুম থেকে উঠেই দেখি কি মা স্নান টান করে রেডি হয়ে গেছে ঠাকুর ঘরে। তার কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর দিন অনেকেরই হয়তো নিয়ম থাকে সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা বরণ বা পুকুর বরণ করার। আর আমাদের আশেপাশে যেহেতু এই দুটোর মধ্যে কোনো কিছুই নেই, তো এই নিয়মটা আমার মা কলপাড়েই করে। তো তার জন্য মা চলে গেল কলপাড়ে গিয়ে বরণ করতে। তারপর মার ওখানে বরণ টরণ করা হয়ে গেছে। আর মা আমাকে বলল যে তুই একটু ঘরে গিয়ে ঘরটা গুছা, কারণ ঘরটার গুছাতে হবে, দিদিরা আসবে। বদ্দি আমার আগের দিন চলে এসেছিলো শুনুকে নিয়ে। আর বড় জামাইবু আর ছর্দি আর ছোটো জামাইবুর আসার বাকি ছিল। তো তার জন্য মা আমাকে বললো ঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে কাজে হাত দিতে, কারণ যেহেতু আজকে অনেক রান্না বান্না রয়েছে। তো দিদি আর আমাদের বাড়িতে রান্না বান্না সবাই ভাগ করেই নিয়েছিল। আজকে যেহেতু অনেক রকমের রান্না হবে, তো যার কারণে মা বললো ঘরটার গুছিয়ে খেয়ে ঠেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি দিদির হাতে হাতে কাজ কর। দিদি অনেকটা সকালে ঘুম থেকে উঠে একটু কাজ করছিল। আর আমি যেহেতু একটু লেটে উঠেছিলাম, তো যার কারণে দিদি আমাকে বললো যে তুই তাহলে যা গিয়ে ব্রাশটা করে নে আগে। তো তারপরে আমি চলে গেলাম ব্রাশ করতে। আর কি বলবো, আগের দিন রাত্রে ঘুম হয়নি, তো যার কারণে আমার চোখ মুখ পুরো ফুলেছিল। তো রাত্রেবেলাও আগের দিন অনেকটা রাতেই ঘুমিয়েছিলাম। আগের দিন রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 বেজে গেছিলো। আর সকালে মা 6টার মধ্যে ডেকে দিল। তো রাত্রে আমার ঘুমটা হয়নি, আর এমনিও সকালবেলা ভালো লাগছিল না। তো তারপরে দিদি চা দিয়ে গেল, বললো যে চা খেয়ে নে। আর চা খাওয়া তো আমার অভ্যাস, সকালবেলা আমার চা না খেলে একদম ভালো লাগে না। তো যার কারণে সকালে যেহেতু চা না খেয়ে ভালো লাগে না, তো যার কারণে দিদি আমাকে আগে চা দিয়ে দিল, বললো চাটা খেয়ে নে, খেয়ে একটু দোকানে যা। তো চাটা খেয়ে আমি একটু দোকানে গেলাম। আর দোকানে গিয়ে দেখলাম অনেকটা ভিড় রয়েছে, তো যার কারণে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তার জিনিসপত্র যা যা নেওয়া সেগুলো নিয়ে আমি বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে তারপরে দেখি যে দিদি রান্না করতে বসে পড়েছে। তো তারপর দিদির যা যা লাগবে দিদিকে এনে দিলাম। তো ওইদিকে দিদি রান্নাও প্রায় হয়ে গেছিলো। আর বাইরে মা পুজো টুজো দিয়ে বাইরে মা রান্না করছিলো। আর ঘরে তারপরে দিদি রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে দিদি আমাকে বললো যে তাহলে সকালের টিফিনটা তুই রান্না কর। তো এদিকে আমি বললাম ঠিক আছে তাহলে। দিদি সকাল থেকে অনেকটাই কাজ করছিল, তো কত আর করবে একজন, তো তার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি। তো তারপরে সকালের টিফিনটা আমিই করছিলাম টিফিনটা, কারণ দিদি শুনুকে খাওয়ানোর জন্য গেছিলো। কারণ শুনু ঘুম থেকে উঠে গেছিলো, আর ঘুম থেকে উঠে গেলে ওকে খাওয়ানো দরকার, তো তার কারণে খাওয়াচ্ছিলো। আর এদিকেও আমার পেছনে এসে আনন্দ করছিলো যে ছোটো মানি তুমি কি রান্না করছো। তো রান্না করতে করতে দেখলাম যে দিদি আর জামাইবু চলে এসেছে। আর শুনু তো এত খুশি হয়ে গেছে ওর বড় মানিকে দেখে। আমার সাথে তো ওর মাঝে মাঝেই দেখা হয়, আর দিদি যেহেতু আসে না খুব একটা, তো যার কারণে ও খুব খুশি হয়ে গেছিলো বড় মানিকে দেখে। তো তারপরে আমি লুচি ভাজছিলাম বসে বসে, বদ্দি লুচিটা বেলে দিচ্ছিলো। তো মা বললো তারপরে যে লুচিটা ভেজে দুই জামাইবাবুকে খেতে দিয়ে দে, কারণ হচ্ছে কি একটু বাজারে যেতে হবে। তো দিদিকে বললাম ঠিক আছে তাহলে আমি ভেজে দিচ্ছি, তুই দিদি দাদাদের খেতে দিয়ে দে। তারপরে আমার লুচি ভাজা সব হয়ে গেছিলো, আর দুই দাদাকেও খেতে দিয়ে দিয়েছিল। আর মা আমাকে বললো তুইও খেয়ে দে, রেডি হ, কারণ দিদির সাথে একটু বাজারে যেতে হতো। তো তারপরে আমি আর দিদি মিলে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে বাজারে যাওয়ার জন্য, কারণ বাজারে গেছি কিছু জিনিস কেনাকাটা করার ছিল, আরও কিছু কিছু জিনিস আনার ছিল। আর এই গরমের মধ্যে মানে বাড়ির থেকে বেরিয়ে এত কষ্ট হচ্ছিলো। আমি গরমে খুব একটা বাড়ির থেকে যেহেতু বেরোই না, তো বাজারে গেছি আর এত পরিমাণে রাস্তায় রোদ কি বলবো, চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো এই রোদের মধ্যে বেরিয়ে। তো যাই হোক তারপরে একটা দোকানে গেলাম, একটা জিনিস কেনার ছিল, তো সেগুলো কিনে ঠিনে বাড়ি চলে আসলাম। আর দাদার বাকি বাজারগুলো দাদা গিয়ে করে নিয়ে এসছে। তো তারপর স্নান টান করে ঘরে আসলাম, এসে দেখলাম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মা বললো তাহলে এবার দাদাদের খাবারগুলো বেড়ে ফেল। তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে খাবার টাবার ডেকোরেশন সব আমিই করি। তো তারপরে সব কিছু সাজিয়ে টাজিয়ে দাদাদের খেতে দিয়ে দিলাম। আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে খাবারগুলো, আমারই দেখে লোভ লাগছে। আর শুনুকেও পাশে দিয়ে দিলাম। তো ও তো কিছুই খাচ্ছিল না, বসে বসে বদমাশি করছিল। তো দাদাদের খেতে খেতেই মা বললো তাহলে সবাই একসাথে খেয়ে নে। তো তারপরে সবাই মিলে একসাথে খেতে বসে বললাম। আর
অনেক দিন পর যেহেতু দিদিরা সবাই এসছে তো তার জন্য সবাই একসাথেই খেয়ে নিলাম। আর দাদাদের অনেকটা আগেই খেতে দেওয়া হয়েছিল, তো দাদারাই আস্তে আস্তে খাচ্ছিলো। তো তারপরে মা বললো তাহলে সবাই একসাথেই বসে পড়। তো তারপরে সবাই একসাথেই বসে পড়লাম খেতে। আর এত টেস্টি টেস্টি রান্নাগুলো হয়েছিল কি বলবো আর। তো খেয়ে দিয়ে উঠে একটু বিকালবেলা ঘুমিয়ে টুমিয়ে ওঠার পর মা সন্ধ্যাবেলা কিছু নিয়ম টিয়ম ছিল যেগুলো জামাই ষষ্ঠীর মেন নিয়ম। তাহলে তোমার বরের মাথায় ওইটা ধরে লজ্জা হচ্ছে। দিয়ে দিয়েছো আমার গোবিন্দরে ডাকে। না তুমি শুরু। ও গরমে জোকার দিতে কষ্ট লাগে। মিঠাই আমাকে দিচ্ছে দেয়। দুই দিদি আর জামাইবুর সাথে সাথে মায়ের নিয়মটা আমার সাথে শুধু করলো। তো জানি এখন অনেকেই বলবে যে জামাই ষষ্ঠীর নিয়ম শুধু জামাইদের, কিন্তু এমন কোনো ব্যাপার না, মায়ের আশীর্বাদ মা সবাইকেই করতে পারে। তো তারপরে যাই হোক জামাই ষষ্ঠীর সব নিয়ম টিয়ম পালন হয়ে যাওয়ার পরে আর ভালো লাগছে না রাত্রেবেলা গরমে। তো খেতে উঠে একটু শুয়েছিলাম। তো শুতে শুতে সবার দেখো 12:30 বেজে গেছে। দিদিরা আসলে এরকম লেটই হয় আমাদের, কারণ আড্ডা দিতে দিতে। আর সবার জামাই ষষ্ঠীটা কেমন গেল সবাই কমেন্টে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।